ভগবান শ্রীকৃষ্ণ যখন শিশুপালকে সুদর্শন চক্র দিয়ে হত্যা করেন তখন তার আঙুল কেটে যায়, যার ফলে রক্ত প্রবাহিত হতে থাকে। তা দেখে দ্রৌপদী তার শাড়ির আঁচল ছিঁড়ে শ্রীকৃষ্ণের আঙুলে বেঁধে দেন। ঠিক সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে তার বোন হিসাবে গ্রহণ করেন এবং সারা জীবন তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন। শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বলেছিলেন যে যখনই তিনি নিজেকে সমস্যার সম্মুখীন হতে দেখতে পাবেন তিনি তাকে স্মরণ করতে পারেন। ধৃতরাষ্ট্রের রাজদরবারে যখন দ্রৌপদীকে অবহেলা করা হচ্ছিল এবং দ্রৌপদীর শাড়ি খুলে ফেলার চেষ্টা করা হচ্ছিল, তখন ভীষ্ম পিতামহ, দ্রোণাচার্য ও বিদুরের মতো বিচারকরা নীরব দর্শক হয়েছিল। এমনকি পাণ্ডবরাও দ্রৌপদীর সম্মান রক্ষা করতে পারেনি। তখন দ্রৌপদী চোখ বন্ধ করে ভাই শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন। ভগিনী দ্রৌপদীর ডাক শুনে শ্রীকৃষ্ণ তার শক্তি দিয়ে তার লজ্জা রক্ষা করলেন। শ্রীকৃষ্ণ তার শক্তি দিয়ে দ্রৌপদীর শাড়ি এত বড় করলেন যে দুঃশাসন শাড়ি টানতে টানতে ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে গেলেন। রাজদরবারে শাড়ির স্তূপ হয়ে গেল, কিন্তু দ্রৌপদীর শাড়িতে কৃষ্ণের লীলা শেষ হলো না। এইভাবে শ্রীকৃষ্ণ তার প্রতিশ্রুতি দিয়ে ভগিনী দ্রৌপদীর সম্মান রক্ষা করেন এবং তাকে রক্ষার দায়িত্ব পালন করেন। এরপর থেকেই এই দিনে বোনেরা তাদের ভাইদের হাতে একটি প্রতিরক্ষামূলক সুতো বেঁধে এবং ভাইরা তাদের বোনেদের সারা জীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। তবে রাখি বন্ধন উৎসব উদযাপনের পিছনে আরও অনেক পৌরাণিক কাহিনী রয়েছে। তবে ভগবান শ্রীকৃষ্ণ এবং দ্রৌপদীর সাথে সম্পর্কিত এই পৌরাণিক কাহিনীটি সবচেয়ে বেশি জনপ্রিয়।